রাজধানী বাজারে ৫ বছরের রেকর্ড দাম ছাড়িয়েছে একসময়ের ভাতের বিকল্প আলু। পুরনো আলু বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে। এদিকে কোনোভাবেই কমছে না দেশি পেঁয়াজের দাম। মানভেদে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ টাকায় ও ভারতীয় পেঁয়াজ ১০০ টাকায়। কিছুটা কমে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭৫ টাকায়। বাজারে সরবরাহ বাড়লেও ৫০ টাকার উপরে বিক্রি হচ্ছে বেশিরভাগ শীতের সবজি। অন্যান্য মাছের দাম কিছুটা কমলেও ২২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে পদ্মার রূপালী ইলিশ। আলুটা বাড়তেছে, এরা আলু এখন এরা সিন্ডিকেট করতেছে। সৈরাচার থাকতে সিন্ডিকেট ছিল, এখন সৈরাচার চলে যাওয়ার পরও সিন্ডিকেট শুরু হয়ে গেছে। যে হিসাব করে আইছে মানে ৫টা ৬টা তরকারি কিনবো, মিলাই কিনবো, সেই জিনিসটা ওই ৪টা কিনলে ওই ৫টার কিনা হয় না, কম পড়ে যায়। বোয়াল মাছ, চার মাছ, এডি মাছের দাম, ইলিশ মাছের দামটা গত সপ্তাহে এই সপ্তাহে বেশি। এই মুহূর্তে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, আলু পেঁয়াজ সহ নিত্যপণ্যের দামের কি অবস্থা দেখছেন চট্টগ্রামের বাজারে? যে নাবিলা আসলে যেমনটি বলেছেন, আমি সবসময় বলে থাকি আসলে চট্টগ্রামের বাজারে কিন্তু সবকিছু ঊর্ধ্বমুখী, তারও ব্যতিক্রম হয়নি আজকের দিনও। যেহেতু শুক্রবার, সেই জন্য কিন্তু বাজারের অন্যান্য দিনের তুলনায় আজকে একটু দাম বেশি। সকালবেলা বেশ কয়েকটি পণ্যের যাচাই করলাম, সেখানে বিক্রি হচ্ছে পুরাতন আলু বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকা, নতুন আলু বিক্রি হচ্ছে ১২০ টাকাতে, টমেটো বিক্রি হচ্ছে ১৫০ টাকা কেজিতে, এবং ফুলকপি ৮০ টাকা, পাতাকপি ৮০ টাকা। তার মানে ৮০ টাকার নিচে চট্টগ্রামে কোনো সবজি নেই এই মুহূর্তে। কিন্তু আসলে একেবারে শীতকালীন সবজিতে ভরপুর, এরপরও কিন্তু ৮০ টাকার নিচে কোনো সবজি নামতেছে না। ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৪০ টাকাতে, দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০ টাকা থেকে ১১০ টাকায়, ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৫৫ টাকাতে, এবং লাল ডিম বিক্রি হচ্ছে ১৭০ টাকাতে। ইলিশ মাছ গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে ২০০ টাকা বৃদ্ধি পেয়েছে, প্রতি কেজি বিক্রি হচ্ছে ২২০০ টাকা করে। গত সপ্তাহে বিক্রি হয়েছিল এটা ২০০০ টাকা, এই সপ্তাহে এটা ২২০০ টাকা বিক্রি হচ্ছে। এবং গরুর মাংস আগের দরে রয়ে গেছে ৯০০ টাকা বিক্রি হচ্ছে, হাড় ছাড়া এবং হাড়যুক্ত গরুর মাংস ৮৫০ টাকাতে। ফার্মের মুরগি বিক্রি হচ্ছে ১৯০ থেকে ১৯৫ টাকায়, দেশি মুরগি বিক্রি হচ্ছে ৫৯০ টাকা, সোনালী মুরগি বিক্রি হচ্ছে ৩২০ টাকাতে। আসলে দেখা যাচ্ছে যে চট্টগ্রামের বাজারে সবকিছুই কিন্তু ঊর্ধ্বমুখী, কোনোভাবে এটাকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বললাম কেন এত দাম, তারা বললো আসলে মোকামগুলো থেকে যারা কিনছে তারা দাম দিয়ে কিনছে, সেজন্য তারা কিন্তু দাম দিয়ে কিনে এনে এখানে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। তবে এখানে যারা ক্রেতা আছে তাদের অভিযোগ হচ্ছে যে আসলে যদিও সরকার পতনের পরে সিন্ডিকেট ছিল না, কিন্তু আবার নতুন করে সিন্ডিকেট গড়ে উঠেছে, সেজন্যই কিন্তু আসলে প্রত্যেকটা জিনিসের এত দাম। সঠিক মনিটরিং নাই বললেই চলে। এই মুহূর্তে আসলে মনিটরিং এর অভাবেই কিন্তু আসলে ব্যবসায়ীরা যেভাবে পারছেন সেভাবে বিক্রি করে নিচ্ছেন বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। তবে আসলে সঠিক মনিটরিং এর প্রয়োজন আছে বলে মনে করেন এখানে যারা সাধারণ ক্রেতা আছে তারা বলেছেন মনিটরিং যদি নিয়মিত হয় তাহলে কিন্তু কমবে। তবে ব্যবসায়ীরা জানিয়েছেন আসলে মনিটরিং মোকামে করা দরকার আছে, যেখান থেকে পণ্য ক্রয় করে সেখানে যদি আসলে মনিটরিং করা হয় তাহলে কিন্তু আরও কিছু কমতে পারে। তবে ব্যবসায়ীরা আরেকটা বিষয়কে দোষারোপ করেছেন, সেটি হচ্ছে মধ্যস্বত্বভোগী। মোকাম থেকে যারা মাল ক্রয় করে যে মধ্যস্বত্বভোগী তারা কিন্তু আসলে পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছেন বলে অভিযোগ করেছেন। নাবিলা, এই ছিল আমার কাছে বাজার পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য। ধন্যবাদ সাইফুল আপনাকে।